সংসদের সপ্তম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ আমি এই দেশের ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক ঘটনা ধাপে ধাপে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, গত কয়েকদিনের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের দিকে তাকালে আমরা দেখতে পাই সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য ও নৈতিকতা এবং অর্থনৈতিক জীবনের এক চরম বিপর্যয় চিত্র ফুটে উঠেছে, যে চিত্র আমাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, 1 নম্বর, দেশের স্বাস্থ্য খাতের চরম বিপর্যয় এবং হামের উপসর্গে শিশুদের ধারাবাহিক মৃত্যু। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই অত্যাধুনিক এবং আধুনিকতার যুগে এসেও আমাদের দেশে হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগের উপসর্গে গত 24 ঘন্টায় 8 জন শিশু এবং গত 3 মাসে 600 জনের অধিক শিশুর প্রাণহানি হয়। মাননীয় স্পিকার, এটি কি আমাদের দেশের স্বাস্থ্য খাতের উদাসীনতা আর আধুনিকতার টিকাদান কর্মসূচির অবহেলা এবং দুর্বলতার কারণে অকালে ঝরে যাচ্ছে হাজারো শিশুর প্রাণ? মাননীয় স্পিকার, 2 নম্বর, সড়ক ও নৌপথে লাশের মিছিল। মাননীয় স্পিকার, গত ঈদুল আজহায় মাত্র 13 দিনে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে প্রায় 281টি তাজা প্রাণ, যা প্রতিটি পরিবারে ঢেলে দেয় সুখের ছায়া। মাননীয় স্পিকার, ফিটনেসবিহীন যানবাহন চালকদের বেপরোয়া গতি এবং প্রশাসনের নজরদারির অভাবে আমাদের যাতায়াত ব্যবস্থা আজ এক মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, 3 নম্বরে, অর্থনৈতিক মহাসংকটে বাংলাদেশ, যা সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থাকার কারণ। মাননীয় স্পিকার, বিদ্যুতের প্রতি কিলোওয়াট 1 টাকা 50 পয়সা বৃদ্ধি করা, 12 কেজি এলপিজি গ্যাস 1250 থেকে 1750 হওয়া, ডিজেল পেট্রোল অকটেন প্রতি লিটারে 22 টাকা বাড়িয়ে সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবন যুদ্ধকে থমকে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, যে দেশে অভাব অনটন থাকে এবং সাধারণ মানুষ নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও খাদ্য চিকিৎসা থেকে বঞ্চিত থাকে, সেই দেশ কখনো উন্নত হতে পারে না। মাননীয় স্পিকার, সুতরাং দেশের অর্থ সংকট কমিয়ে দেশের সাধারণ মানুষকে চতুর্ভাবে নিরাপত্তা দিয়ে দেশকে সঠিক এবং সুন্দরভাবে চালানোর চেষ্টা করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার।